হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে যে পেজ এবং টেবিলের যতগুলো কাজ আছে সেটা আমরা এই লেসনে দেখব। আর আমি বলে নিই, আজকের লেসন আমাদের 6। যদি আপনি এর আগের লেসনগুলো না দেখে থাকেন তাহলে এখানে গিয়ে আমার চ্যানেলে গিয়ে তারপর দেখেন যে টিউটোরিয়াল আছে লেসন বাই লেসন, সেই টিউটোরিয়ালগুলো দেখে তারপরে এই টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে আপনার জন্য কাজের জন্য খুব সুবিধা হবে। তাহলে আপনি খুব ভালোভাবে অফিসিয়াল কাজটা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আর আপনি যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে এখানে গিয়ে দেখেন আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখেন একটা বেল আইকন আছে, ওটা একটা আলতো করে ছোঁয়া দিয়ে রাখুন। যখনই আমি কোনো নতুন টিউটোরিয়াল আপলোড দেবো তার নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই লেসনে দেখবো যে টেবিলস এবং পেজের যতগুলো কাজ আছে সেটাই আমরা টিউটোরিয়ালে দেখবো। তো ভিউয়ার্স, ফিরে আসছি 9 সেকেন্ড ইন্ট্রো করে, সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। কাম ব্যাক, যেরকমটা আমরা প্রেজেন্টেশনে বলছিলাম, আজকে আমাদের লেসন হলো 6 পেজ এবং টেবিলস। এই দেখেন, পেজ এবং টেবিলসে যতগুলো কাজ আছে এমএস ওয়ার্ডে সেগুলো আমরা এই টিউটোরিয়ালে দেখাবো। আর তার আগে যদি আপনি আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখেন, এখানে আগের যে লেসন বাই লেসন, ওই যে দেখেন এমএস পাওয়ার পয়েন্ট 3, যেহেতু আপনি এমএস ওয়ার্ড দেখতেছেন তাহলে এই লেসন বাই লেসন টিউটোরিয়ালগুলো আছে। দেখেন এই যে লেসন 4-এর, এই টিউটোরিয়ালগুলো আপনি লেসন বাই লেসন পেলে লিস্ট আকারে আপনি দেখতে পারেন। আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেল আইকনটা টিক দিয়ে রাখতে হবে, যাতে আপনি যখনই আমি কোনো টিউটোরিয়াল আপলোড দেবো তার নোটিফিকেশন পেয়ে যান। ভিউয়ার্স, বেশি কথা নয়, তা ফার্স্টে আমরা যেহেতু আমরা পেজের কাজ করব, তো পেজের কাজটা কিভাবে করব, তো আশা করি এটা কিভাবে চালু করে এটা অবশ্যই আপনারা জানেন, আমি আর দেখালাম না। তো এর আগের অনেক টিউটোরিয়াল আমি দেখিয়েছি। তো ফার্স্ট আমরা কভার পেজটা কি কাজ আছে দেখেন। কভার পেজ বলতে আপনার এখানে একটা পেজ আমি লিখলাম বা অনেকগুলো ডকুমেন্টস লিখলাম, তার প্রথমে যে পেজটা থাকবে ওই পেজটার নাম থাকবে। ফর এক্সাম্পল, আমাদের যে কোনো একটা বইয়ের কিন্তু উপরের একটা পেজ থাকে কভার পেজ, ওটা কিন্তু ফর্মুলা আকারে লেখা থাকে কোন রাইটার এসবই। তো আপনি যেহেতু কাজ করতেছেন, এই যে কভার পেজে যান, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে দেখেন, এখানে আসার পরে দেখেন বিভিন্ন কভার পেজ আগে থেকে ওরা দিয়ে রাখছে। হ্যাঁ, ফর্মুলা হিসেবে বসাইতে পারেন। আমি যেমন এই অ্যানুয়ালটাই দিলাম। অ্যানুয়াল দেওয়ার পর দেখেন এখানে টাইপ দ্য ডকুমেন্টস টাইটেল, আপনি এখানে এই যে ডকুমেন্টসটার যে নাম সেটা দেবেন, তারপর এখানে পিক দ্য ডেট দেবেন, তারপর এখানে ইয়ার দেবেন, ঠিক আছে। তারপর এখানে আরও কিছু শো করাইতে পারেন, এগুলো আপনারা করে নেবেন। ভিউয়ার্স, আশা করি এটা কোনো ফ্যাক্ট না। আপনি যে ফর্মুলা বা যে এই ডকুমেন্টসটা তৈরি করতে চান, হ্যাঁ, ওই শিটটা অনুযায়ী এই ফর্মুলাগুলো আপনারা বসাই দেবেন। দেখেন, তারপর আমি আগের পূর্বের স্থানে চলে যাই। পূর্বের স্থান চলে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, দেখেন কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে তারপর জেড দেন, তারপর দেখেন আস্তে আস্তে পূর্বের স্থানে চলে গেছি আমি। তারপরে দেখেন আমাদের আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা এরকম, যেমন এই একটা পেজ আছে, এখানে কিন্তু একটা পেজে শো, দেখেন এখানে কিন্তু পেজ, দেখেন পেজ অন অফ অনই, ঠিক আছে। তো দেখেন এখানে অন আছে, তখন যদি ব্ল্যাঙ্ক পেজ দিই, ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার পরে কিন্তু এখানে আর একটা পেজ নিচে একদমই শো করবে। দেখেন ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ, দেখেন আর একটা, দেখেন উপরে আর একটা ব্ল্যাঙ্ক পেজ আমি নতুন নিছি। ব্ল্যাঙ্ক পেজ দিলে কিন্তু আপনার পেজটা উপরেই শো করবে, ঠিক আছে। তারপরে ওই মাউসের যে লেখাগুলো ছিল যেই পেজে, সেটা নিচে পেজ আসবে, ঠিক আছে। এটা বুঝতে হবে ভিউয়ার্স। তার মানে আপনি নতুন একটা পেজ নিচ্ছেন আর কি। তো আমি আবার পূর্বের স্থানে চলে যাই, কন্ট্রোল জেড প্রেস করে কিবোর্ডে। তারপর দেখেন এই হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা বলতে আপনি যদি পেজ ব্রেকে দেন, দেখেন আপনার মাঝখানে একটা পেজ ব্রেক দেবে। যেমন এই লেখাটা আছে আমার এই পেজে ওয়ানে আছে, আমি এই লেখাটা পেজ ব্রেক দেবো, দেখবেন টুতে যাবে গিয়ে, যে আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পাট থেকে, এই জিনিসটা। তো আমি পেজ ব্রেকে দিলাম, দেখেন এই দেখেন উপরের লাইনটা উপরে রয়ে গেছে, আর কাউসারটা আমি যে জায়গায় রাইখা ক্লিক করছি পেজ ব্রেকে, সেই লেখাটা কিন্তু পেজ 2-তে আসছে। দেখেন ভিউয়ার্স, এই দেখেন পেজ 2, এই যে কাউসারটা দেখেন এখানে পেজ 2 দেখছেন ভিউয়ার্স। তো এই হলো আমাদের পেজের যতগুলো কাজ, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে কাজটা আমরা পূর্বের স্থানে চলে যাই, সেটা হলো গিয়া যে টেবিলের কতগুলো কাজ আছে সেটা আমরা দেখব। টেবিলের কাজ দেখেন, আপনি যদি এখানে মাউসের কাউসারটা এখানে রেখে, আমি এখানে নিচে রাখি, যেমন আমাদের এখানে নিচে একটা টেবিলের দরকার হয়, দাগ দিয়ে আমরা অনেকগুলো শখ করি, হ্যাঁ, সেক্ষেত্রে দরকার হয়। সেক্ষেত্রে আপনি কী করবেন, টেবিলে যাবেন, টেবিলে যাওয়ার পর এখানে দেখেন এই যে মাউসের লেফট বাটনে ক্লিক করার পর যদি এই টেবিলে ধরেন, তাহলে দেখেন আমি আবার দেখাই ভিউয়ার্স, আপনি যদি টেবিলে যান, এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, তারপর এগুলো ধরেন, দেখুন আমরা ঘর হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি মনে করেন যে না, এখানে যে ঘর আছে তা না, আমার আরও বেশি লাগবে, তো সেজন্য আপনি কী করবেন, ইনসার্ট টেবিলে যাবেন, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে আছে নাম্বার
অফ কলমস আর হলো যে নাম্বার অফ রোজ। কলমস মানে আপনার নাম্বার অফ কলম মানে কয়টা কলম চান, মানে লম্বা বিলে কয়টা দাগ যেটাকে বলে লম্বাগুলো কলম। আর এই যে নাম্বারস অফ রো মানে রো, এই যে আপনার সমান্তরালভাবে যে এভাবে যেগুলো থাকে ওগুলোকে বলে রো। তো ওগুলো কয়টা চান, আমি যেমন কলম চাই 7টা, সরি 8টা, তারপরে রো চাই যেমন 3টা। এখন যদি আপনি ওকে প্রেস করেন দেখেন অলরেডি কিন্তু টেবিল শো হয়ে গেছে ভিউয়ার্স। আশা করি বুঝতে পারছেন। এখানে আপনি যত খুশি আপনি টেবিল ওরকমভাবে নিতে পারেন। আমি আবার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল জেড দিই, তার পূর্বে স্থানে চলে গেলাম। এখানে টেবিলের দেখেন আরেকটা আছে ড্র টেবিল। আপনি ড্র টেবিল বলতে টেবিল এঁকে নিতে পারেন আপনি, ঠিক আছে। আপনি দেখেন আমি যদি এখানে ড্র করি, দেখেন এই যে এখানে একটা টেবিল আমি ক্রিয়েট করলাম। তারপরে দেখেন এই যে আমি এই টেবিলটাই বানাইলাম। আপনি যেরকম ইচ্ছা সেরকম টেবিল করতে পারেন। আমি এরকম ইচ্ছা করে আপনার ইচ্ছা মতো আপনি টেবিল দাগ দিয়ে বানাইতে পারেন ভিউয়ার্স। আশা করি বুঝতে পারছেন। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের স্থানে চলে যাই। তো তারপরে দেখেন আমরা ড্র টেবিল কীভাবে করে এটা তো শিখলাম। হ্যাঁ, তো ফার্স্টে তারপরে দেখেন আমাদের এক্সেল স্প্রেডশিট। এখন দেখেন এক্সেল স্প্রেডশিট মানে আপনি যদি এক্সেলের হিসাব যেহেতু আমরা সবাই জানি যারা এক্সেল অফিসিয়াল কাজ করি, আসলে এক্সেলটা কি এটা তো অবশ্যই জানি। তো এক্সেল স্প্রেডশিটটা যদি আপনি আনতে চান, আপনি এমএস ওয়ার্ডে শো করাইছেন, সেটার জন্য আপনি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে একটা কিন্তু এক্সেলের একটা পেজ শো করাইছে। তো আমি ফর এক্সাম্পল আমি একটু দেখাই দিই। এটার কাজ করবেন যেভাবে, যেমন আমি এখানে 1 লিখলাম, নিচে 2 লিখলাম। তো দেখেন আমি যদি এই দুইটা ড্র্যাগ করি, তারপর যদি এখানে নিচে ড্র্যাগ করি, দেখেন এখন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এসে পড়েছে। হিসাব কিন্তু অলরেডি এক্সেল করে নিয়েছে। এখন যদি আমি চাই যে এখানে টোটাল কত, তো ফার্স্টে সেটার জন্য ইকুয়াল সাম, কিবোর্ডের ট্যাব প্রেস করেন। কিবোর্ডের ট্যাব প্রেস করার পরে আপনি যদি এখান থেকে এখানে টেনে ড্র্যাগ করেন, তারপর ইন্টার প্রেস করেন কিবোর্ডের, দেখেন 36, এখানে পুরো সংখ্যা আছে 36। তাহলে অবশ্যই বুঝতে পারছেন ভিউয়ার্স, এটা এক্সেলের শিট। আপনি এক্সেলে যত হিসাব আছে এটা এমএস ওয়ার্ডে এনে আপনি করতে পারবেন। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের স্থান চলে যাই কিবোর্ডের। তো দেখেন ভিউয়ার্স, তারপরে যেটা আছে আমাদের কুইক টেবিলসটাও অনেক সময় দরকার হয়, যেমন ডিসেম্বর নাম্বার, আমরা যেটাকে আপনি এই যে দেখেন এরকম মে মাসে যতগুলো তারিখ আছে এগুলো আমাদের দরকার হয় যদি, তাহলে আমরা এগুলো আনতে পারি, ঠিক আছে। এইটার মাধ্যমে খুব সহজেই এগুলো করতে পারি। এখানে নিচে টেনে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলোর, দেখেন আপনি যেটা খুশি সেটা আপনি আনতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।